আপনার নিয়ম কি? আপনি এদিকে চল। ড্রাইভার ভাই, আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু পদ্মা সেতু দেখতে। তো এটা হচ্ছে আমার রুম, আর আমার রুম থেকে আমার বাইকটা আমি বের করতেছি। আমার বাইকটা এদিক দিয়ে বের করে আমি এখন কেচি গেটের সামনে নিয়ে যাচ্ছি। কেসি গেট থেকে বের করতেই আমার বাসার সামনে রাস্তাটা একটু সরু, তো এই সরু রাস্তা দিয়ে আমি সাবধানের সহিত আমার বাইকটা আমি বের করলাম। তারপর আমি আমার বাসার সামনে গলি থেকে পাড়ি দিয়ে আমি আমার বাসার সামনে খোলা মাঠের মাঝখানে আমি চলে আসলাম। কি রাশেদ ভাই, আজকে পদ্মা সেতু যাবো, একটু পদ্মা সেতু যাবো। পদ্মা সেতু, হ্যাঁ, মেলা দিন। রাস্তায় দেখা হয়ে গেল আমার এক বড় ভাইয়ের সাথে। তো বড় ভাইয়ের সাথে কথা বলে আমরা আস্তে আস্তে এসে বললাম মেন রোডে। এটা হচ্ছে হাই রোড, আর এই হাই রোডটা হচ্ছে গাজীপুর টু টাঙ্গাইল হাই রোড। তো এখন আমি হাই রোডে আছি, আর এই হাই রোডে ওঠার পরে আমার মনটা খুব উড়ু উড়ু করতেছে, কখন আমি চলে যাব সেই পদ্মা সেতুতে, আমার গন্তব্য স্থলে। দেখতে দেখতে এখন আইসা বললাম আমরা ফুয়েল পাম্পে ফুয়েল নেওয়ার জন্য। তো আমরা অনেক দূরে রাস্তা পাড়ি দেব, তাই এখান থেকেই ফুয়েলটা নিয়ে নিচ্ছি। ফুয়েল নেওয়ার পর আমরা এখন আবার রওনা শুরু করলাম সেই পদ্মা সেতুর উদ্দেশ্যে। রাস্তায় আমি যখন প্রথম কোনো বাইককে ওভারটেক করি, এখন আমরা আছি গাজীপুরা ফ্লাইওভারের উপরে। গাজীপুরা ফ্লাইওভার থেকে নামতেই এক দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিলাম আমরা। আপনার নিয়ম কি? আপনি এদিকে যাবেন, এদিকে যাবেন, তারপরে যাবেন তো। হ্যাঁ, কি সুন্দর গাড়ি আইতেছে, আপনি খেয়াল করবেন না? আপনি খেয়াল করবেন না, আপনি তো খালি এমনি যাইতেন। আপনি সোজা নেমে দিয়েছেন। আল্লাহর অশেষ রহমত আছে বিদায় আজকে একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম। তবে এইসব কিছু মানুষের জন্য বাইকার এবং কি গাড়ির চালকদের বদনাম হয়। আসলে এই রুটটাই তৈরি করাই হয়েছে শুধুমাত্র হাইওয়ে এবং ডিস্ট্রিক্ট বাস, ডিস্ট্রিক্ট ট্রাক কিংবা দূরপাল্লার বাসদের জন্য এই রুটটা তৈরি করা হয়েছে। দুই সাইডে যে দুইটা রুট আছে সেই রুটগুলো ব্যবহার করা হয়েছে লোকাল বাসের জন্য। ছোট সময় আমরা স্কুলে পড়ছি রাস্তা পারাপারের নিয়ম, আগে ডানে তাকাতে হবে, তারপর বামে তাকাতে হবে, তারপর ডানে তাকিয়ে রোড পার হতে হবে। কিন্তু এই ভদ্রলোক শুধু একদিকে তাকিয়েই রোড পার হওয়া শুরু করছে। এখন আমরা আছি উত্তরা ফ্লাইওভারের উপরে। এই ফ্লাইওভারের উপরে বাইক চালাইতে আমার ভালোই লাগছিল, কিন্তু হুট করে আমি দেখি পেছন থেকে একটা বাইক আমাকে ওভারটেক করে চলে গেল। তখন আমার যা মনে হলো, আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত। এরপর আমিও তাকে ওভারটেক করে ফেললাম। খেয়াল করেন, আমি আসছিলাম। ড্রাইভার ভাই, আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। কি সমস্যা কি তোমার? এখন আমরা এসে বললাম মাওয়া হাই রোডে টুল দেওয়ার জন্য। এই রুটটা এতটা স্পেশাল যে এই রোডে উঠলেই আপনাকে টুল দিতে হবে। তারপর টাকা জমা দেওয়ার জন্য আমরা কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াইলাম। আমার পিছনে ছিল আমার এক বড় ভাই। সে তো টাকা বের করতে যেয়ে তার পকেটে টাকা খুঁজে পাচ্ছে না। অনেক কষ্টের পরে সে টাকা খুঁজে পেল এবং টাকা জমা দিয়ে দিল। টাকা জমা দেওয়ার সময় বড় ভাই কি করছে আমি জানি না, তবে মেয়েটা একটু লজ্জা পেল আমার মনে হলো। টুল দেওয়ার পর আমরা প্রবেশ করে ফেললাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে।
আমার তো এখন মন চাচ্ছে দুই হাত ছেড়ে বাইক চালাই, মানে এতটাই ভালো লাগতেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার অনুভূতিটা কেমন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের আমি যদি রাস্তার ভিউটা দেখাই, দেখেন কত সুন্দর রাস্তা, একদম দুই সাইডে রেলি করা, দুই সাইড থেকে কোনো গাড়ি, মানুষ, পশু কোনো কিছুই রাস্তার ভিতরে আসতে পারবে না। আর রাস্তার পিচটা যদি আপনাদেরকে দেখাই, দেখেন কি সুন্দর পিচ ঢালাই করছে, একদম নিখুঁত কাজ করছে। তবে এই রুটটা আসলেই অনেক সুন্দর, অসম্ভব সুন্দর, মারাত্মক সুন্দর। আসলে আমি কি বলে যে আপনাদের বোঝাবো, বোঝানোর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। যদি আপনারা কখনো এদিকে আসেন তো অবশ্যই দেখতে পারবেন যে এই রাস্তাটা কি পরিমাণ সুন্দর আর কি পরিমাণ ভালো লাগে। এই রাস্তাটাতে বাইক চালানোর সময় কখন যে বাইকের স্পিড উঠে যায় আপনি নিজেও বলতে পারবেন না। আমার টার্গেট ছিল আমি 70 উপর টানবো না, মিটারের দিকে চাই দেখি কখন যে 75-80 হয়ে গেছে আমি নিজেও বলতে পারি না। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা সেতু টোল প্লাজা, তার মানে আমরা পদ্মা সেতুর টোল প্লাজার সামনেই আছি। এখনই আমাদের পদ্মা সেতুতে উঠার জন্য টোল দিতে হবে, তো সেই টোল দেওয়ার জন্য আমরা একটু একটু করে সামনের দিকে আগাইতেছি। আমার সামনে একটা ভাই টোল দিতেছে, তার টোল দেওয়া শেষ হয়ে গেলে আমার পালা, এরপর আমরাও টোল দেব। এরপর আমার পিছনে বসে থাকা বড় ভাইকে বললাম 100 টাকা টোল দিতে, তো বড় ভাই 100 টাকা টোল দিয়ে দিল। আমরা টোল দেওয়া শেষ করে এখন রওনা দিলাম সেতুর উপরে ওঠার জন্য। অবশেষে আমরা এখন সেতুর উপরে, খুবই ভালো লাগতেছে সেতুর উপরের ভিউটা দেখে। এখন আছি আমরা সেতুর শেষ প্রান্তে, সেতু পার হয়ে আমরা চলে যাব দুপুরের খাওয়ার জন্য। এখন আমরা দুপুরে খাওয়ার জন্য রেডি। এখানে এসে যা যা অর্ডার করলাম, একটা তরতাজা ইলিশ কিনলাম, ভুনা ডাউল আর ইলিশ মাছের লেজটা দিয়ে একটা ভর্তা বানিয়ে দিতে বললাম। এই ছিল আমাদের পদ্মা সেতু ভ্রমণ। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।